অনেকে বিএ বা এমএতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান। তাহলে দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার 1 বেস্ট কোচিং সেন্টার জ্ঞানদীপ স্টাডি সেন্টারে। এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মণ্ডল গত 20 বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন। এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসডব্লিউ, ব্লিস ইত্যাদি সমস্ত বিষয় হাই কোয়ালিটি কম্পিউটার টাইপিং নোট, অ্যাসাইনমেন্ট, অ্যান্সার 100% কমন যোগ্য সাজেশন হোম ডেলিভারি প্রদান করা হয়। আমাদের মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 9143048990। ফলো করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জ্ঞানদীপ স্টাডি সেন্টার। নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সাবজেক্টে অনার্স নিয়ে ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়াশোনা করছো, তোমাদের 2024 সালের যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। এছাড়া আমরা জানাবো যে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সাবজেক্টে অনার্স এবং পাসের সমস্ত পেপারের আমরা কোচিং করছি বা ক্লাস করাচ্ছি, ব্যাচ পড়াচ্ছি। আমাদের দুটো জায়গায় আমি ব্যাচ করাই, একটা হচ্ছে বারুইপুর এবং দক্ষিণ বারাসাতে আমরা কিন্তু ক্লাস করাচ্ছি। তো চাইলে তোমরা অফলাইনে ক্লাসটা করতে পারো। এছাড়া আমাদের অনলাইনে ক্লাস করার ব্যবস্থা রয়েছে। অনলাইনে ক্লাস একেবারেই অফলাইনের মতো সুন্দর এবং ভালোভাবে আমরা বুঝিয়ে দিই। এছাড়া আমাদের যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ, এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে তোমরা জয়েন হতে পারো। ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো খবরাখবর আমরা সেখানে দ্রুত আপলোড করে থাকি। আমাকে বহু ছাত্রছাত্রী প্রত্যেকেই জিজ্ঞাসা করেছিল যে স্যার গত বছরে যদি প্রশ্ন পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আমরা তাদের কথা রেখে আমরা আপলোড করে দিচ্ছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা 5 মার্কে, যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 5 মার্কের প্রশ্ন আলোচনা করব। 5 মার্কে দেখতে পাচ্ছ তোমরা 2024 হিস্ট্রি অনার্স DSCC1 অর্থাৎ ফার্স্ট পেপার। তোমাদের যে সিলেবাস রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু C300 BCE অর্থাৎ একেবারেই সূচনাকাল থেকে 300 BCE অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এবং ফুল মার্ক হচ্ছে 75 মার্ক ফুল মার্ক, তোমরা প্রত্যেকেই জানো। এবারে আমরা দেখতে পাবো যে প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে সেটা হচ্ছে নাম্বার 1, 5 মার্কের যে প্রশ্নটা পড়েছিল, প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কী বোঝো? 1 খ, নবপ্রস্তর তাম্রপ্রস্তর যুগের মধ্যে মূল পার্থক্য। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কী বোঝো? চিত্রিত ধূসর মৃৎপাত্রে বৈশিষ্ট্য কী ছিল? বৈদিক যুগের জাতিভেদ প্রথার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। প্রাচীন ভারতে তালিমক্কম ধারণাটি সম্পর্কে লেখো। এটা গেল। এবার আমরা দেখে নেব 20 মার্কের যে প্রশ্নগুলো ইউনিভার্সিটি থেকে হয়েছিল। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে দেশীয় সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। খ, শিল্প বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতি অর্থনৈতিক দিকটি আলোচনা করো। সমসাময়িক অন্য সভ্যতাগুলি তুলনামূলক আলোচনা ভিত্তিতে হরপ্পার নগর পরিকল্পনা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্থসামাজিক ও ধর্মীয় অবস্থা তুলনামূলক বিশ্লেষণ করো। নেক্সট, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট হচ্ছে নন্দবংশ পর্যন্ত মগধ সাম্রাজ্যের উত্থানের বৈশিষ্ট্য সংক্ষিপ্ত বিবরণ দাও। মগধ সাম্রাজ্যের ফলাফলের কারণগুলি আলোচনা করো। এবার ইউনিভার্সিটির পক্ষ থেকে ইংলিশ ভার্সানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, ইংলিশ ভার্সান আমি আর বলছি না, তোমরা এখানে স্ক্রিনশট করে দেখে নিতে পারো। এছাড়া এই ইতিহাস সাবজেক্টে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সমস্ত সাবজেক্টের আমরা লাস্ট মিনিট সাজেশন একে একে প্রোভাইড করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমরা কোন পেপারের লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।